আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি। আশা করি আপনারা ধৈর্য সহকারে স্কিপ না করে ভিডিও দেখবেন এবং আমল করার চেষ্টা করবেন। মাসালাটি হলো, আমরা অনেকেই লন্ডিতে কাপড় ধুলাই করার জন্য দিই। লন্ডির ধুফিগণ পাক কাপড় এবং নাফাক কাপড় একসাথে মিলিত করে পানিতে ভিজায়, পরিষ্কার করে। পাক কাপড় দিয়েছেন, আর একজন নাফাক কাপড় দিয়েছে। এখন পাক আর নাফাক কাপড় মিলে পাক কাপড়ও নাফাক হয়ে গেছে। কিভাবে পরিষ্কার করবেন? পবিত্র কিভাবে হবে? কিভাবে পাক পবিত্র করবেন? তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ। তো তারা কিভাবে পাক পবিত্র করে, শরিয়াত পদ্ধতি অনুযায়ী তারা পবিত্র করে কিনা, পাক করে কিনা, এটা খোঁজ খবর নিয়ে জানতে হবে এবং নিশ্চিত হতে হবে যে তারা কিভাবে পাক পবিত্র করে। তো পাক পবিত্র করার জন্য শরিয়াত সম্মত পদ্ধতিতেই পাক পবিত্র করতে হবে। একটি ভিডিওর মাধ্যমে গত ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে নাফাক কাপড় পাক করতে হবে। আপনারা সে ভিডিওতে গিয়ে দেখতে পারেন। এনায়েতুদ্দিন ANAYETUDDIN লিখে চার্জ দিলেই আমার ভিডিও পেয়ে যাবেন। তো শরিয়াত সম্মত পদ্ধতিতেই পাক না হলে সেই কাপড় কিন্তু পাক হবে না। এজন্য আপনাকে ধুপির কাছ থেকে, লন্ডিওয়ালার কাছ থেকে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া, যথাসাধ্যভাবে নিশ্চিত হওয়া একান্ত প্রয়োজন। যদি নিশ্চিত না হওয়া যায় তাহলে পাক কাপড়কে নাপাক কাপড় হিসেবে ধরা যাবে না এবং নাপাক কাপড়কে পাক কাপড় হিসেবে ধরা যাবে না, যদি একান্ত নিশ্চিত না হতে পারেন যে তারা কিভাবে, কোন পদ্ধতিতে পবিত্র করে, ধৌত করে। তাই বিষয়টি গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আশা করি আপনারা খোঁজ খবর নেবেন। ধুলাই দেওয়ার আগে ধুবিদের কাছ থেকে, লন্ডিওয়ালার কাছ থেকে খোঁজ খবর নিয়ে ধুলাই করবেন। অথবা আপনি নিজে শরিয়ত সম্মতি পদ্ধতিতে কাপড়গুলো ধুয়ে তারপরে তাদের কাছ থেকে ধৌত করতে দিতে পারেন, দাগ উঠানোর জন্য দিতে পারেন, বা অন্য কোনো কঠিন দাগ হলে সেটাকে উঠানোর জন্য তারা যে মেডিসিনগুলো ব্যবহার করে তাদের কাছে দিতে পারেন। কিন্তু আপনাকে শরিয়ত সম্মত পদ্ধতিটা আগে পবিত্র করে নিতে হবে। মাসালাটি আসনুল ফতোয়া 2য় খণ্ডের ভিতরে উল্লেখ আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ মাসালাটি যাতে অন্য মুসলমান ভাই ও বোনেরা দেখতে পারে এবং আমল করতে পারে তার জন্য আপনারা চেষ্টা করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।